বরাবরই আসসালামু আলাইকুম। তো বরাবরই আবারও আমার পেয়ারার বাগানের ভিডিও নিয়ে আসলাম। তো আমার পেয়ারার বাগানে মূলত আমি পানি দিচ্ছি। তো 10-15 দিন পর পরে আমি জাবার দিচ্ছি, মানে আমাদের পেয়ারার গাছের জাবার দিচ্ছি। আমার দরকার ছিল না অতটা। তো পেয়ারার বাগানের মধ্যে আমার বাগুন গাছ কিছু লাগাইছি, বেগুন গাছ, মরিচ গাছ, শসার গাছ, এইগুলো লাগাইছি। আর ওই যে লাল শাক বুনেছি, তো যার কারণে আমি এক সালাইন লাল শাক খাইতে পারবো। তো যার কারণে আমার জাবারটা খুব জরুরি। এই যে জাবার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে মোটামুটি হয়ে গেছে। যে খিরির গাছ, এটা খিরির গাছ। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে, এই যে খিরির গাছ দেখতে পাচ্ছেন। যাওয়ার হচ্ছে ওই যে লাল শাক দেখতে পাচ্ছেন, ওই যে লাল শাক বুনেছি, লাল শাক, সাদা শাক। তো যার কারণে আমার পানির দরকার। এগুলোকে আমি আর কি পানি দেওয়া হয়ে গেলে এবার পানি দিয়ে আমি আর 10 দিন 5 দিন পরে এই লাল শাকগুলো আমি উঠাই ফেলতে পারবো, ঠিক আছে। তো লাল শাক ওঠানো হয়ে গেলে আমি যে মরিচ গাছ আছে, যেগুলো মরিচ গাছ, বেগুন গাছ যেগুলো আছে না, এইগুলা আর কি আমার এগুলোর জন্য খুব উপকার হবে। কারণ এখন দেখা যাচ্ছে বৃষ্টি বাদল নাই, অনেক খরার সময় হয়েছে, এবার কোনো বৃষ্টি নাই। বৃষ্টি হইলে হয়তো আমার জাবার দরকার হইতো না। তো যার কারণে আমার জাবার নিতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেয়ারার বাগানের নতুন ভিডিও খুব শীঘ্র আবার দেওয়ার চেষ্টা করব। আর যারা নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।